হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণী জীবন বিজ্ঞান জীবন ও তার বৈচিত্র্য এই প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অতএব তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও, কারণ এই অধ্যায়ের সমস্ত শর্ট প্রশ্নগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে এবং ছায়া প্রকাশনী ও সাদরা পাবলিকেশন টেক্সট বইয়ের সমস্ত প্রশ্নগুলিও এর মধ্যে রয়েছে। অতএব তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও, যে আম গাছের বিজ্ঞানসম্মত নাম লেখো। তো আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো বিজ্ঞানসম্মত নামের নিচে সবসময় আন্ডারলাইন করতে হয়, তোমরাও মনে করে আন্ডারলাইনটা করবে কিন্তু। পরের প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এটি কার উক্তি? মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এটি বিজ্ঞানী ফক্সের উক্তি। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় খাদ্য স্থৈতিক শক্তি তাপ শক্তি রূপে মুক্ত হয় তাকে কি বলে? তাকে শ্বসন বলে। পরের প্রশ্ন, বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি হলো ড্যাশ। বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি হলো শ্রেণী। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, টেক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? টেক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন অগাস্তিন পি দা কন্ডোল। পরের প্রশ্ন, মানুষের দ্বিপদ নাম কি বা মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো সেপিয়েন্স। পরের প্রশ্ন, লিনিয়াসের হায়ারার্কিতে কয়টি ধাপ ছিল? লিনিয়াসের হায়ারার্কিতে 7টি ধাপ ছিল। পরের প্রশ্ন, রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য হলো এরা মৃত জৈব বস্তুর উপর জন্মায়। এদের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। উদাহরণ খুব মনে রাখবে ভালো করে, যে ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম প্রভৃতি হচ্ছে ফাঞ্জি গোষ্ঠীর অন্তর্গত। পরের প্রশ্ন, কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো এনিলিডা পর্বের প্রাণী। পরের প্রশ্ন, বাদুড় কোন পর্বের প্রাণী? বাদুড় স্তন্যপায়ী প্রাণী। পরের প্রশ্ন, জীবেদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? জীবেদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন বিজ্ঞানী হুইটেকার। সালটা মনে রাখবে 1969। পরের প্রশ্ন, কণ্টকতকি পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। কণ্টকতকি পর্বের একটি প্রাণী হলো তারা মাছ। পরের প্রশ্ন, একটি অপচিতি বিপাকের নাম লেখো। একটি অপচিতি বিপাকের নাম হলো শ্বসন, রেচন, এগুলো সব অপচিতি বিপাক। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? তো অণুজীব বিদ্যায় জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া রাজ্য হলো ড্যাশ। ব্যাকটেরিয়ার রাজ্য হচ্ছে মনেরা। পরের প্রশ্ন, স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত? স্পাইরোগাইরা প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। পরের প্রশ্ন, ড্যাশ উপনিবেশ গঠনকারী শৈবাল। তো ভলভক্স হলো একটি উপনিবেশ গঠনকারী শৈবাল। পরের প্রশ্ন, হাঙর কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী? হাঙর কন্ড্রিকথ্রিস শ্রেণীর অন্তর্গত প্রাণী। চিংড়ি কোন পর্বের অন্তর্গত প্রাণী? চিংড়ি আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত প্রাণী। পরের প্রশ্ন, দেহ রোম দ্বারা আচ্ছাদিত কোন শ্রেণীর প্রাণী? দেহ রোম দ্বারা আচ্ছাদিত স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী। পরের প্রশ্ন, এক স্থানে স্থির থেকে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? এক স্থানে স্থির থেকে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে। পরের প্রশ্ন, ড্যাশ হলো প্রথম কোষীয় জীব। তো মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। পরের প্রশ্ন, ড্যাশ জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে। জীব রসায়ন জীববিদ্যার সহযোগে রসায়ন সহযোগে গঠিত হয়েছে, অর্থাৎ জীব ও রসায়ন মিলে কিন্তু জীব রসায়ন বিদ্যা। পরের প্রশ্ন, জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত হয়েছে বায়োনিক্স। তো বায়োনিক্স জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত হয়েছে বায়োনিক্স, বা বায়োনিক্স হলো জীববিদ্যা ও ইলেকট্রনিক্স বিদ্যার একটা মিলিত ফল। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি উচ্চ ফলনশীল ধান। তো তোমরা এখানে বানানটা ঠিক করে নেবে, বানানটা হবে পুষা, এখানে মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তো পুষা, জয়া, IR8, IR20 প্রভৃতি। এবং ড্যাশ হলো উচ্চ ফলনশীল গমের উদাহরণ, অর্থাৎ সোনালিকা হলো একটি উচ্চ ফলনশীল গমের উদাহরণ। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? তো থ্রিওফাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, দ্য অরিজিন অব লাইফ ইন আর্থ গ্রন্থটি কে প্রবর্তন করেন? গ্রন্থটি প্রবর্তন করেন আলেকজান্ডার ওপারিন। পরের প্রশ্ন, একটি দুগ্ধ প্রদায়ী, এখানে একটু বানানটা ঠিক করবে তোমরা, দুগ্ধ প্রদয়ী হয়ে গেছে, দুগ্ধ প্রদায়ী। একটি দুগ্ধ প্রদায়ী গাভীর উদাহরণ হলো শাহিওয়াল। পরের প্রশ্ন, ড্যাশ হলেন জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি প্রকল্পের প্রণেতা? ওপারিন ও হ্যালডেন।
পরের প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবক্তা কে? মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবক্তা হলেন সিডনি ফক্স। পরের প্রশ্ন, কোয়াসার্ভেট হলো ড্যাশ? তো কোয়াসার্ভেট হলো এক প্রকার কলয়েড কণা। পরের প্রশ্ন, আদি কোষ বা প্রোটোসেল কোন গঠন থেকে তৈরি হয়েছে বলে মনে করা হয়? তো কোয়াসার্ভেট গঠন থেকে তৈরি হয়েছে বলে মনে করা হয়। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রথম কোথায় প্রাণের সৃষ্টি হয়েছিল? সমুদ্রের জলে। পরের প্রশ্ন, বায়োলজি শব্দের প্রবর্তক কে? বায়োলজি শব্দটি প্রবর্তন করেন অ্যান্টনি দ্য লেমার্ক। পরের প্রশ্ন, লিনিয়াসের লেখা গ্রন্থটির নাম কি? লিনিয়াসের লেখা গ্রন্থটির নাম হলো সিস্টেমা ন্যাচুরি। পরের প্রশ্ন, কে দ্বিপদ নামকরণ করেন? দ্বিপদ নামকরণ করেন কেরলাস লিনিয়াস। পাইনাস কোন গোষ্ঠীর উদ্ভিদ? পাইনাস হলো জিমনোস্পার্ম গোষ্ঠীর উদ্ভিদ। পরের প্রশ্ন, জীববিদ্যার জনক কাকে বলা হয়? জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। পরের প্রশ্ন, আইসিবিএন এর পুরো নাম কি? আইসিবিএন এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। পরের প্রশ্ন, পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রবক্তাকে? পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবক্তা হলেন রবার্ট হার্ডিং হুইটেকার। এই প্রশ্নটা রিপিট হয়ে গিয়েছে। পরের প্রশ্ন, একটি বিশুদ্ধ জীববিদ্যা শাখার নাম লেখো। একটি বিশুদ্ধ জীববিদ্যা শাখা হলো উদ্ভিদ বিদ্যা। পরের প্রশ্ন, জীববিদ্যার কোন শাখায় জীবজগতের আন্তঃসম্পর্ক সম্বন্ধে অধ্যয়ন করা হয়? তো বাস্তুবিদ্যায়। পরের প্রশ্ন, নোটোকর্ড বিহীন একটি প্রাণী গোষ্ঠীর নাম লেখো। নোটোকর্ড বিহীন একটি প্রাণী গোষ্ঠী হলো হেমিকর্ডাটা। একটি টেক্সনের নাম লেখো। তো একটি টেক্সনের নাম হলো প্ল্যান্টি। পরের প্রশ্ন, প্রকরণ উৎপত্তির একটি কারণ লেখো। প্রকরণ উৎপত্তির একটি কারণ হলো ক্রসিং ওভার। পরের প্রশ্ন, লজ্জাবতীর পাতায় হাত দিলে তা মুড়িয়ে যায়, এটি জীবনের কোন ধর্ম? এটি জীবনের উত্তেজিতা ধর্ম। পরের প্রশ্ন, লিনিয়ান হায়ারার্কি সর্বোচ্চ ধাপের নাম লেখো। লিনিয়ান হায়ারার্কির সর্বোচ্চ ধাপ হলো রাজ্য। এবং লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির হায়ারার্কির সর্বনিম্ন ক্যাটাগরির ধাপ কোনটি? তো লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির সবথেকে নিম্ন যে ধাপ সেটি হচ্ছে প্রজাতি, আর সবথেকে সর্বোচ্চ ধাপ উচ্চ ধাপ হচ্ছে রাজ্য, এবং সবথেকে নিম্ন ধাপ হচ্ছে প্রজাতি। পরের প্রশ্ন, আমের গোত্র কি? আমের গোত্র হলো অ্যানাকার্ডিয়েসি, এবং আমের বিভাগটির নাম হলো ম্যাগনোলিওফাইটা। ঠিক আছে, তো আমের গোত্র হচ্ছে অ্যানাকার্ডিয়েসি এবং আমের বিভাগ হচ্ছে ম্যাগনোলিওফাইটা। পরের প্রশ্ন, মানুষের শ্রেণীর নাম কি? মানুষের শ্রেণীর নাম হলো ম্যামেলিয়া। পরের প্রশ্ন, হোমিনিডি শ্রেণীবিন্যাসের কোন ক্যাটাগরির অন্তর্গত? এটি গোত্র ক্যাটাগরির অন্তর্গত। হোমিনিডিটা শ্রেণীবিন্যাসের কোন ক্যাটাগরির অন্তর্গত? তা হচ্ছে গোত্র ক্যাটাগরির অন্তর্গত। পরের প্রশ্ন, জীববিদ্যার একটি আধুনিক বা নতুন শাখার নাম লেখো। জীববিদ্যার একটি আধুনিক বা নতুন শাখা হলো জীব পদার্থবিদ্যা, জীব রসায়নবিদ্যা প্রভৃতি। পরের প্রশ্ন, মহাকাশযানে ক্লোরেল্লার একটি ব্যবহারিক গুরুত্ব লেখো। তো মহাকাশযানে ক্লোরেল্লার একটি ব্যবহারিক গুরুত্ব হলো এটি মহাকাশচারীর শোষণে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কি করে? শোষণে সাহায্য করে বা শোষণ করতে সাহায্য করে। পরের প্রশ্ন, সিংহের দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নাম লেখো। সিংহের দ্বিপদ নামকরণ হলো প্যান্থেরা লিও। পরের প্রশ্ন, পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে রাজ্যগুলির নাম লেখো। তো পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে যে রাজ্যগুলি রয়েছে সেগুলো হলো মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া। পরের প্রশ্ন, প্রোক্যারিওট জীবের রাজ্যটির নাম কি? প্রোক্যারিওট জীবের রাজ্যটির নাম হলো মোনেরা। পরের প্রশ্ন, একটি সমাঙ্গদেহী উদ্ভিদের নাম লেখো। সমাঙ্গদেহী উদ্ভিদ হলো ক্ল্যামাইডোমোনাস ভলভক্স। পরের প্রশ্ন, উৎপত্তির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল? উৎপত্তির সময় পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, প্রোটোসেল বা আদিকোষের উৎপত্তি হয়েছিল কত বছর আগে? প্রোটোসেল বা আদিকোষের উৎপত্তি হয়েছিল আজ থেকে প্রায় 3.7 বিলিয়ন বছর আগে। পরের প্রশ্ন, একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। তো একটি ব্যক্তবীজী উদ্ভিদ হলো সাইকাস, স্পাইনাস প্রভৃতি। পরের প্রশ্ন, কেঁচোর গমনাঙ্গের নাম কি? কেঁচোর গমনাঙ্গের নাম সিটি বা সিটা। আমরা সিটা বলেছিলাম, কিন্তু তোমাদের বইতে দেখছি সিটিও রয়েছে। ঠিক আছে। পরের প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীদের পটকা থাকে না? কন্ড্রিক্ট্রিস শ্রেণীর প্রাণীদের পটকা থাকে না।
তো তোমরা এই অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্ন যদি করে নাও তাহলে তোমরা 100% প্রশ্ন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অন নোটিফিকেশন সিলেক্ট করে নাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ।